Hello guys, assalamu alaikum and welcome to my channel. I hope you are well by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a story about a lazy man. It's most important for every student, so don't skip this video when you watch. তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এই লেজি ম্যান স্টোরি বা কমপ্লিটিং স্টোরি আকারেও আসতে পারে। অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে এই স্টোরিটা আমরা শেখার চেষ্টা করব। তো কথা বাড়াবো না, চলুন শুরু করি। এ লেজি ম্যান মানে হচ্ছে একজন অলস মানুষ। অনস দেয়ার ওয়াজ আ লেজি ম্যান, একদা একটা কি ছিল, অলস মানুষ ছিল। হি লিভড ইন আ স্মল ভিলেজ, সে একটা ছোট্ট গ্রামে বসবাস করত। হি ডিড নট লাইক টু ওয়ার্ক, সে কি করতো না, সি ডিড নট পছন্দ করতো, সি ডিড নট লাইক সে পছন্দ করতো না, টু ওয়ার্ক কাজ করতে, অর্থাৎ সে কাজ করতে পছন্দ করতো না। হি অলওয়েজ স্লিপড অর সেট আইডেল, সে কি করতো, হি অলওয়েজ সব সময় কি করতো, স্লিপড ঘুমাইতো, অর সেট আইডল এবং অলসভাবে বসে থাকতো। সে সবসময় অলসভাবে ঘুমাতো এবং বসে থাকতো, অলসভাবে ঘুমাতো বা বসে থাকতো। হি নেভার হেল্পড এনিওয়ান, সে কখনোই হেল্পড এনিওয়ান কাউকে সাহায্য করতো না। অন ডে একদিন, হি ওয়াজ ভেরি হাংরি, একদিন সে ছিল খুব হাংরি বা ক্ষুধার্ত, সরি, বাট দেয়ার ওয়াজ নো ফুড, কিন্তু সেখানে কোনো খাবার ছিল না। ইন হিজ হাউস, অর্থাৎ তার বাড়িতে, হাউস মানে বাড়ি, তাহলে সে একদিন খুব ক্ষুধার্ত ছিল তার বাড়িতে, কিন্তু তার বাড়িতে কোনো খাবার ছিল না। হি ওয়াজ আ ফ্রুট ট্রি আউটসাইড, হে দেখলো এ ফ্রুট ট্রি, অর্থাৎ একটা ফলের গাছ আউটসাইড বাহিরে, সে কি করলো, একটা ফলের বাহিরে একটা ফলের গাছ দেখলো। দেয়ার ওয়ার মেনি ফ্রুটস অন দ্য ট্রিজ, অর্থাৎ সেই গাছে, দেয়ার ওয়ার মেনি ফ্রুটস, সেই গাছ সেখানে অনেক কি ছিল, ফল ছিল। অন দ্য ট্রি গাছের মধ্যে বা গাছের মধ্যে, সেই গাছের মধ্যে অনেকগুলা ফল ছিল। বাট কিন্তু হি ওয়াজ টু লেজি, সে এতটাই অলস ছিল, সে এতটাই অলস ছিল যে হি ডিড নট গো নিয়ার দিস ফ্রুটস ট্রি, অর্থাৎ সে এতটাই অলস ছিল যে হি ডিড নট নিয়ার, সে গেল না দিস ফ্রুট ট্রি, অর্থাৎ সেই গাছের নিচে বা গাছের কাছে গেল না। নিয়ার মানে হচ্ছে কাছে, তাহলে সে এতটাই অলস ছিল যে সে গাছের কাছেই গেল না। এ স্মল বয় ওয়াজ গোয়িং আন্ডার দ্য ট্রি, অর্থাৎ এ স্মল বয় একটা ছোট্ট বালক, ওয়াজ গোয়িং আন্ডার দ্য ট্রি, অর্থাৎ সেই গাছের নিচ দিয়ে যাচ্ছিল। দ্য ম্যান সেড, তখন মানুষটা বলল, সেই অলস মানুষটা বলল, প্লিজ দয়া করে, ক্যান ইউ গিভ মি সাম ফ্রুট, তুমি কি আমাকে কিছু ফল পেরে দিতে পারো বা ফল দিতে পারো। আই এম ভেরি হাংরি, আমি খুব ক্ষুধার্ত। দ্য বয় সেড, তখন সেই বালকটা বলল, হোয়াই ডোন্ট ইউ টেক দেম ইউরসেলফ, তুমি কেন এটা তুমি নিজেই কেন এখান থেকে পেরে নিচ্ছ না বা এখান থেকে নিচ্ছ না। দ্য ম্যান সেড, তখন সেই মানুষটা বলল, আই ফিল টু লেজি, আমি খুব অলসতা অনুভব করতেছি। দ্য বয় লাফড, তখন সেই বালকটা হাসলো, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে গেল। দ্য ম্যান ওয়েটেড ফর হেল্প, সেই মানুষটা সাহায্যের জন্য অপেক্ষা করতে শুরু করলো। বাট কিন্তু নোবডি কেম, কেউই আসলো না। অ্যাট লাস্ট, সর্বশেষ, হি বিকাম ভেরি হাংরি, সর্বশেষ সে কি খুব ক্ষুধার্ত হলো। সো তাই হি ওয়েন্ট টু দ্য ট্রি, তখন সে কি করলো, যখন সে খুব ক্ষুধার্ত হলো তাই সে কি করলো, সেই গাছের কাছে গেল, অ্যান্ড পিকড দ্য ফ্রুটস, এবং গাছ থেকে ফল পারলো, পিকড মানে পারা, ফল পারলো। দেন তারপর হি অ্যাট অ্যান্ড ফিল্ড বেটার, তখন সে খেলো এবং সে ফিল্ড বেটার, সে ভালো অনুভব করলো। অ্যাট মানে খাওয়া, খেয়েছিল, তাহলে দেন তখন, তারপর বা দেন তখন বা তারপর, সি এট খেয়েছিল, অ্যান্ড ফিল্ড বেটার এবং ভালো বা স্বস্তি অনুভব করলো। হি আন্ডারস্টুড, সে বুঝতে পারলো যে লেজিনেস ইজ ব্যাড, অর্থাৎ অলসতা খারাপ। আর এটার মরাল হচ্ছে লেজিনেস ইজ হার্মফুল, অর্থাৎ অলসতা ক্ষতিকর। হার্ডওয়ার্ক ইজ গুড, অর্থাৎ কঠোর পরিশ্রমই ভালো। তো অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।